বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভিত্তিহীন ও অবাস্তব পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন। 24 ডিসেম্বর মঙ্গলবার নরসিংদীর জেলখানা মোড়স্থ বিএনপির জেলা কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভিত্তিহীন ও অবাস্তব পোস্টের নিন্দা ও প্রতিবাদ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে নিয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন ও অবাস্তব পোস্ট করা হয়। বিগত 4 দিন পূর্বে দেশরত্ন শেখ হাসিনা নামক ফেসবুক আইডি দিয়েও এই মিথ্যা অপপ্রচার করা হয়। পোস্ট করা ছবিতে দেখা গেছে নাহিদ দাঁড়িয়ে আছে এবং তার কোমরে পিস্তলের কিছুটা অংশ দেখা যাচ্ছে। বাসা থেকে তুলে এনে শেখ হাসিনা সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের জোরপূর্বক করানো, হলফনামা সহ বাদীকে উদ্ধারপূর্বক ষড়যন্ত্র প্রতিরোধে ঘটনায় সিদ্দিকুর রহমান নাহিদ আওয়ামী লীগের চক্ষুশূল পরিণত হয়েছে। এটা আমরা নরসিংদীবাসী সহ দেশবাসী অবগত। এরই প্রেক্ষিতে মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন, ভাবমূর্তি নষ্ট সহ ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে সিদ্দিকুর রহমান নাহিদের ব্যক্তিগত ছবি এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায়। আমরা এই ঘৃণ্য ষড়যন্ত্রের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পতিত স্বৈরাচার আওয়ামী লীগে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করা না হলে রাজনৈতিকভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে নরসিংদী জেলা ছাত্রদল রাজপথে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, জুলাই আগস্টের সকল শহীদদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার স্বার্থে একইভাবে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। একটি ছবি এডিট করে এটি জাস্ট হচ্ছে আমার মনে হয় যে কোমরের এখানে পিস্তল 2600 একটি ছোট্ট অংশ আপনারা দেখেছেন, ফেক আইডি পোস্ট আপনারা দেখেছেন। এটা দিয়ে আপনার প্রথম যখন 5-6 দিন আগে একটা পোস্ট করা হলো দেশরত্ন শেখ হাসিনা নামক আইডি থেকে, আমি বিষয়টা ব্যক্তিগতভাবে ওইভাবে নেই নাই, কারণ এই পর্যন্ত রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে এরকম অনেক অপপ্রচার আমার বিরুদ্ধে হয়েছে, যেটার সাক্ষী আপনারা নিজেরাই, সাংবাদিক ভাইরা, আপনারা নরসিংদী, আপনারা সাক্ষী। কিন্তু পরবর্তীতে গত পরশুদিন এটা বাংলাদেশ আওয়ামী লীগের ওই এডিট করা ছবিটা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেজ থেকে হচ্ছে গিয়ে পোস্ট করা হয়েছে। তাহলে একটা দলের যখন হচ্ছে গিয়ে অফিসিয়াল পেজ থেকে করা হয়, এটাকে মানে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনাপূর্বক আমরা নরসিংদী জেলা ছাত্র দল নেতৃবৃন্দ একটি জিডি আমরা ওই দিনই এই পোস্ট আমাদের চোখে আসার সাথে সাথে, দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা একটি জিডি করেছি। কারণ প্রথম যে পোস্টটা করা হয়েছিল আপনারা একটু দয়া করে দেখবেন, সেটাতে আমাদের ছাত্র দলের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে অনেক বেশি নেগেটিভ মন্তব্য এবং হাহারি ছিল, যেটাতে আমার মনে হয় যে তারা মনে করেছে তাদের পোস্টটি যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এটা ব্যর্থ হয়েছে। তারা গতকালকে আবার রিপোস্ট করেছে, যেহেতু ফেক ছবি দিয়ে করা হয়েছে। আমরা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের মাধ্যমে লিগ্যাল নোটিশ থেকে শুরু করে প্রয়োজন বোধে আওয়ামী লীগের অফিসিয়াল পেজের যারা চালায় লিগ্যাল অথরিটি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে উক্ত পোস্ট সম্পর্কে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্য সচিব মঞ্জুর এলাহি ভাই সহ সকল নেতৃবৃন্দ আপনার এই বিষয়ে একটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওনারাও একটি প্রেস রিলিজ দিয়েছে। রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন, নরসিংদী টিভি। এই আইডি লোকাল আইডি থেকে আমাদের মনে হয়